আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একদমই ইউনিক মুখে স্বাদ লেগে থাকার মতো নরম তুলতুলে রসালো দুধ পুলি। এই পিঠা তৈরি করার জন্য না লাগবে আটা, ময়দা, সুজি আর না লাগবে চালের গুঁড়া। কোনো রকম ঝামেলা ছাড়াই হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে ভীষণ সুস্বাদু নরম তুলতুলে এই রসালো দুধ পুলি খুব সহজেই তৈরি করে নিতে পারবে। তো চলো রেসিপিটা দেখে নিই, আশা করছি ভালো লাগবে। তার জন্য দেখো, প্রথমেই প্যানের মধ্যে দিয়ে দিলাম 250 ml লিকুইড দুধ। দুধ হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়া দুধ। গুঁড়া দুধ অ্যাড করলে দেখবে দুধটাকে খুব বেশিক্ষণ জাল করার প্রয়োজন পড়ে না। দুধটা খুব সহজেই ঘন হয়ে যায় আর মালাইয়ের টেস্টটাও অনেক বেশি ভালো আসে। গুঁড়া দুধ দুধের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালার আর ফ্লেভারের জন্য 8-10টার মতো কেশরের ধাগা, সাথে দিয়ে দিলাম অল্প একটু এলাচের গুঁড়া। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণ নিজেদের টেস্ট অনুযায়ী এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দুধটাকে 2 মিনিটের মতো ফুটিয়ে আরও কিছুটা ঘন করে নিব। মোট কথা, মালাইটা একটু ঘন করে তৈরি করলে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আমি এখানে ঠিক 2 মিনিটের মতো দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ কাজু বাদাম কুচি আর পেস্তা বাদাম কুচি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট এখানে ব্যবহার করতে পারো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই পর্যায়ে মালাইটা অনেকটাই ঘন হয়ে গেছে। এর থেকে বেশি আর জাল করব না, কারণ এই মালাইটা ঠান্ডা হয়ে যাবার পর আরও কিছুটা জমে যাবে। এবার চুলোর ফ্লেম অফ করে মালাইটা ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। ততক্ষণে চলো পিঠার জন্য পুরটা বানিয়ে নিই। পুর বানানোর জন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি ফ্রেশ নারকেল কোড়া। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো খেজুরের গুড় আর পুরের টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। পুরের মধ্যে অল্প একটু গুঁড়া দুধ অ্যাড করে দেখবে টেস্টটা দারুণ আসে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে অনবরত নেড়েচেড়ে আমি পুরটা খুব সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি। এখন যেহেতু শীতকাল, চেষ্টা করবে খেজুর গুড় দিয়ে পুরটা তৈরি করে নিতে, দেখবে স্বাদ এবং ফ্লেভার অনেক বেশি ভালো আসবে। আমি এখানে 2 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে পুরটাকে খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এর থেকে বেশি আর ড্রাই করব না। এবার চুলোর ফ্লেম অফ করে পুরটা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এটাকে ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দেব। আর আজকের এই পিঠাগুলো তৈরি করার জন্য আমি দেখো এখানে কয়েক পিস স্লাইস ব্রেড নিয়েছি। প্রথমেই বলেছিলাম কোনো রকম আটা, ময়দা, সুজি, চালের গুঁড়ার ঝামেলা ছাড়াই একদম সহজভাবে পিঠাটা তৈরি করে দেখাবো। তার জন্য দেখো এখানে আমি প্রায় 7-8টার মতো স্লাইস ব্রেড নিয়েছি। এবার ব্রেডের 4টে সাইড বা ব্রাউন অংশগুলো কেটে নিচ্ছি। ঠিক এইভাবে কেটে নিতে হবে। আর এই পিঠাগুলো তৈরি করার জন্য চেষ্টা করবে ফ্রেশ ব্রেড ব্যবহার করতে। এতে করে দেখবে পিঠাটা তৈরি করতেও সুবিধা হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। একটা বেলনির সাহায্যে এইভাবে ব্রেডটাকে পাতলা করে বেলে নিতে হবে। তারপর এখানে পরিমাণ মতো পুর দিয়ে দেব। তারপর দেখো ব্রেডের 4টে সাইডে এভাবে একটু পানি লাগিয়ে দিতে হবে। তাহলে দেখবে পিঠার মুখটা খুব সহজেই সিল হয়ে যাবে, কোনোভাবেই খুলে যাবে না। তারপর ঠিক এইভাবে আমাদের মুখটাকে চেপে চেপে একটু বন্ধ করে দিতে হবে। আর আজকের এই পিঠাগুলো তৈরি করার জন্য আমি এরকম একটা পিঠার ছাঁচ নিয়েছি। এতে করে পিঠাগুলো খুব সহজেই তৈরি করা যায়, কোনো রকম ভেঙে যাবার চান্স থাকে না। দেখতেই পাচ্ছ, এভাবে একটু চাপ দিলেই কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আর পিঠার মুখটাও কিন্তু সুন্দরভাবে সিল হয়ে গেছে। তো একইভাবে প্রতিটা পিঠাই আমি তৈরি করে নেব। তবে তোমাদের হাতের কাছে এরকম ছাঁচ না থাকলে এভাবে স্টিলের গ্লাস দিয়েও কিন্তু খুব সহজেই পিঠাগুলো বানিয়ে নিতে পারবে। তার জন্য দেখো প্রথমে এভাবে একটু গোল শেপে কেটে নিলাম, তারপর পরিমাণ মতো পুর দিয়ে দেব। ঠিক একই প্রসেস ফলো করেই পিঠাটা তৈরি করে নিচ্ছি। 4টে সাইডে এভাবে একটু পানি লাগিয়ে দিতে হবে। তারপর ঠিক এইভাবে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিতে হবে। ফ্রেশ ব্রেড ব্যবহার করলে এই পিঠাগুলো তৈরি করতে কোনো রকম অসুবিধা হবে না। দেখতেই পাচ্ছ, ঠিক এইভাবে পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি। খুবই সহজ বন্ধুরা তৈরি করা, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। অবশ্যই রেসিপিটা ট্রাই করবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। এবারে পিঠাটাকে সার্ভ করার জন্য একটা সার্ভিং প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আর এদিকে যে আমি মালাইটা তৈরি করে রেখেছিলাম, এটা ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এবার এই মালাইটা পিঠার মধ্যে দিয়ে দেব। আর এই পিঠাটা ঠান্ডা ঠান্ডা খেতেই অনেক বেশি মজার হয়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই পিঠাটা তৈরি করা কতটা বেশি সহজ। কোনো রকম আটা, ময়দা, সুজি, চালের গুঁড়ার ঝামেলা ছাড়াই হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই ঝটপট বানিয়ে নিতে পারবে। আর পিঠাটা হয়তোবা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কতটা বেশি নরম তুলতুলে তৈরি হয়েছে। এতটাই বেশি নরম হয় বন্ধুরা, মুখে দেবার সাথে সাথেই জাস্ট মিলিয়ে যাবে।
আজকের এই সহজ সুস্বাদু পিঠার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে নিজের ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।